এখন দিলাম হচ্ছে তোমার মটন ভেন্ডি कुछ भी বারবিকিউ না কিচেন কিউ কিচেন কিউ সরি ভুলে গেছি। তখন আমাদের হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। আর এখানেই আগের ব্লগটা শেষ করেছিলাম, তো এখান থেকেই শুরু করলাম। যারা যারা আগের ব্লগটা দেখেছে তারা বুঝতেই পেরে গেছে কোথা থেকে শুরু করলাম। তো আমরা একটা জায়গায় চলে এসেছি, তো তোমাদেরকে বলেই দিই, চলো আমরা কোথায় এসেছি। কিচেন কিউতে চলে এসেছি আমরা এখন লাঞ্চ কাম কি বলবো ইভিনিংয়ের স্ন্যাক্স করতে। তো লাঞ্চে কিছু করিনি বলে মেয়ে ছিল সাথে, তাই ভাবলাম যে একবারে মেয়েকে বাড়িতে রেখে আমরা এখন লাঞ্চ কাম ইভিনিং স্ন্যাক্স বলতে পারো করতে চলে এসেছি। তো সবার ফার্স্টে এসে আগেই তোমাদেরকে দেখে দিলাম, এখানে দেখো 24-এর ক্যালেন্ডারও দিয়ে দিয়েছে নেক্সট ইয়ারের। তো এখানে আমরা অর্ডার দিয়েছি, আর এখানে বকবক করছে রাজা, যেহেতু ওর প্রচণ্ড খিদে পেয়েছে, সাথে আমারও কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ আমরা কিন্তু লাঞ্চ কিছুই করিনি। তো এখন আমরা অর্ডারের অপেক্ষা করছি যে কতক্ষণে আসবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া, আর আমার খেতে যাচ্ছে আজকে রাজা। আমরা এখন খেতে এসেছি হচ্ছে এর নামটা ভুলে গেছি, দা বারবিকিউ। আমরা এখন অর্ডার দিয়েছি এখানে, আমরা এখন স্টার্টার অর্ডার দিয়েছি। তুমি আমাদের বাড়ির কাছে এখন এসেছে, সামনে ছিল তাই এসেছি। একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল, বিকজ আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না, আমার গলা ব্যথা, তাই তো রাই। কি বলে ট্রিপিক্যাল বেঙ্গলি, বলছি কি মেয়ের জন্য পাইপ নিয়ে যাবে, পাইপ নিয়ে যাবে মেয়ের জন্য। এমন ছোট লোকখানে করে এই পাইপগুলো নিয়ে যে কোনোদিনও বাবার জন্য রেস্টুরেন্টেই যাবে। क्या बोला तूने? আমার বস সব এগুলো সব রেকর্ড হচ্ছে, আর বাইরে তারা এই তুমি না ব্লগার না, আমার খিদে পেয়েছে খুব। প্রথমত হচ্ছে আমরা এখন গেছিলাম ইকো পার্কে, ঠিক আছে। ইকো পার্ক থেকে আসলাম, তোমরা ব্লগটা দেখে নিয়ে চলে এসছি। তারপরে আমরা এসেছি এখন দা বারবিকিউতে, কিচেন কিউ বারবিকিউ, যাই হোক কিছু যায় আসে না। এর আগে তোমরা প্রচুর ব্লগটা দেখে বারবিকিউ না কিচেন কিউ কিচেন কিউ সরি ভুলে গেছি। তখন আমাদের কাছে স্টার্টারের অর্ডার দিয়েছি, স্টার্টারটা আসুক, তারপর কথা হচ্ছে, তারপর মেন কোর্সে যাবো। প্রচণ্ড ভুক লাগিয়ে সকালবেলা যাচ্ছি আমি, কালকের একটা কচুরি না দুটো কচুরি চা দিয়ে খেয়ে গেছি, আর রাজা একটা কচুরি একটু ভাত অর্ধেক ডিম সিদ্ধ সব খেয়েছে। তারপরে মানুষের কি করে খিদে পায় কে জানে, তুমি খিদে পাবে নর্মাল, বাট ভালো লাগছে না বাবু করতে। তো চলো খাওয়া দাওয়ার আসুক, তারপর দেখা যাচ্ছে পেটে ছুঁয়া দেওয়ার আছে। আর আমার মেয়ে বাড়িতে ঘুমাচ্ছে, ঠিক আছে। মানে কত বড় হয়ে গেছে। এটা যে স্যান্টা সাজিয়েছে, কালকে দেখবি। তো আমরা স্টার্টারে অর্ডার দিয়েছিলাম রোজমেরি অ্যান্ড গার্লিক চিকেন কাবাব। এটা খুব সুন্দর ছিল খেতে, বেশ ইয়ামি ছিল, আর হচ্ছে মানে গার্লিকটা এত সুন্দর পেস্ট ছিল, দারুণ লাগছিল খেতে, আর চিজ ধরনের লাগছিল। আর এখানে আমি একটাই কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিচ্ছি, বিকজ আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না, যদি বা 1-2বার খেয়েছি ওর কাছ থেকে অল্প করে, যেহেতু আমার গলা খুব ব্যথা ছিল। আর এই যে সাথে যে চাটনিটা দেয়, দারুণ লাগে খেতে। সত্যি তোমরা যারা যারা এটা ট্রাই করেছো, যদি ট্রাই নাও করে থাকো একবার ট্রাই করে দেখতে পারো। পেঁয়াজ আচ্ছা বাঙালি না, পেঁয়াজটা না দিলে অবশ্য ভালো লাগবে না। এটা একটু সাইড করো না, এগুলো এই জিনিসটা অর্ডার দিতে তুমি খেয়ে বলতে হেবি এক কথা বলি। না বলো, খেয়ে বলো কেমন দাঁড়ে সেরা। তুমি খেয়েছি বলতে অর্ডারটা দিয়েছি,
কোথায় সত্যি কথা বলতে আমরা যখন স্বাভাবিক সবাই যখন রেস্টুরেন্টে যায় তখন মনে হয় যে অনেক অনেক খাবো, গিয়ে তার জন্য স্টার্টার অর্ডার দিই, তারপরে মেন কোর্সে যাই। কিন্তু জানো তো অ্যাকচুয়ালি স্টার্টারটা অর্ডার দেওয়াই উচিত না। স্টার্টারটা অর্ডার দিলেই পেটটা পুরো ভরিয়ে দেয়। আর যারা অনেক খেতে পারে তাদের জন্য ঠিক আছে, বাট আমাদের মতন মানুষদের জন্য যেন আমি মনে করি যে স্টার্টার অর্ডার দেওয়া উচিত না। একবারে মেন কোর্সে চলে যাও, মেন কোর্সটাও তাহলে তুমি শান্তি মতন খেতে পারবে, আর স্টার্টারটা অ্যাভয়েড করাই ভালো। তার বদলে তোমরা মেন কোর্সে চলে যাও, তারপরে মেন কোর্স পেট ভরে গেলে তার বদলে তোমরা ডেজার্ট খেলে কিংবা অন্য কিছু আইসক্রিম খেলে তো তোমাদের মোটামুটি মন পুষে যাবে। কিন্তু স্টার্টার অর্ডার দেওয়ার পর খাওয়ার পর কিন্তু পেটটা কিন্তু পুরোপুরি ভরপেট হয়ে যায়। আর এখানে দেখো আমি স্টার্টারটা বেশ সুন্দরই লাগলো, আর এই কাবাবটা চাটনি দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর লাগছে। আর তোমরা এটা চাইলে এখানে কিংবা যে কোনো রেস্টুরেন্টে গিয়ে এটা অর্ডার দিতেই পারো। তো এখানেও নাকি শুনলাম যে অনেকেই নাকি ফুড ব্লগিং করে গেছে। আমি ফুড ব্লগিং করছি না, বাট একটা রিভিউ দিচ্ছি যে কেমন হয়েছে। একটু আগে আমরা খেয়েছি হচ্ছে রোজমেরি অ্যান্ড গার্লিক চিকেন কাবাব, 309 প্রাইস বলে দিয়েছি। এবার আমরা মেন কোর্সে এসেছি। না বলবো না, যারা খেতে আসবে তাদের জানাটা মানে তারাও জানতে পারবে। আসবে কি বলো? আরে এই বল দা, বল কি কি। এখন দিলাম হচ্ছে তোমার মটন রেন্ডিস, মটন হান্ডি, ঠিক আছে, আর হচ্ছে ভেজ বিরিয়ানি। ফালতু ছেলে। আর কি দিয়েছো? এর আগে কি হান্ডি দিয়েছিলাম নাকি অলরেডি? রোগিনী মটন রোগিনী, বিকজ মটনটা খাবো বলেই এসেছি। বাড়িতে কিনে নিচ্ছে 99 টাকা করে নিচ্ছে। দেখে তুমি প্লেনই খাচ্ছিল, বাড়ি থেকে একটা হাতে করে নিয়ে ঢুকলে এখানে। হ্যাঁ, এখানে এই কোল্ড ড্রিঙ্কসের দাম 99 টাকা, 20 টাকার একটা বোতল ঢেলে দিয়ে। বাবার জন্য 99 টাকা। কোনো রেস্টুরেন্ট আমি তো প্রথমবার এসেছি, আমরা তো ডান্স থেকে এরকমই খাই 99 টাকা। বলতে দাও আমাকে 20 টাকার একটা কোল্ড ড্রিঙ্কস 90 টাকায়, 100 টাকায়, তাহলে বলবো না? মানুষের পয়সা কি 20 টাকা আর 99 টাকার মধ্যে অনেক তফাৎ। 100 দেশ পাড়াগাঁয় নয়, দেশ আমাদের একটাই, রাজা ভৌমিক। পাড়াগাড়ের লোক। আমি পাড়াগাড়ের হলে তুই বস্তির লোক। তোমাদের যেটা বলে তুই বস্তিতে থাকিস। আচ্ছা তাই? সেই কলকাতার রেস্টুরেন্ট। আর আমি কত রেস্টুরেন্ট খেয়েছি বা কত রেস্টুরেন্ট। কাল তোর এক্সদের সাথে তাদেরকে ফুটানি মারানোর জন্যই তো খেতে যেতিস। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো যাই হোক, কথা বলতে বলতে অ্যাকচুয়ালি ইয়ার্কি আমাদের সবসময় এরকম চলতেই থাকে, আর এরকম না চললে স্বামী স্ত্রীকে বলবে না, কারণ প্রত্যেকটা কথায় ঝগড়া হওয়া চাই, আবার মিলও হয়ে যাবে সাথে সাথে। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের কিন্তু অর্ডার চলে এসেছে মেন কোর্স, আর এখানে দিয়েছিলাম হচ্ছে ভেজ বিরিয়ানি। বিকজ ভেজ বিরিয়ানি আমি কোনোদিন টেস্ট করে দেখিনি, এই ফার্স্ট টেস্ট করে দেখলাম, বাট খারাপ লাগলো না, মোটামুটি ভালোই লাগলো। বাট যেহেতু ননভেজ বিরিয়ানি খেতে খেতে সবসময় অভ্যস্ত, তার জন্য ভেজ বিরিয়ানি আমাদের অত ভালো লাগেনি, মানে আমার অত ভালো লাগেনি পার্সোনালি, মোটামুটি লেগেছে। আমি অত সবজি খাই না বলে আমার অত ভালো লাগেনি, বাট খারাপ না। তোমরা যদি চাইলে টেস্ট করতে পারো, ভালো লাগবে। মানে একটু ঝাল ঝাল স্পাইসি কিছু সাথে নেবে এর সাথে, তাহলে ভালো লাগবে। তো ভালোই লেগেছে, মোটামুটি চলে যাবে। আর এখানে আমরা মটন হান্ডিটা কি বলতো একটু রুটির সাথে কিংবা ইয়ের সাথে ভালো লাগে, বাট সারাদিন ভাত খাইনি বলে আমরা ভেজ বিরিয়ানিটা অর্ডার দিয়েছি। আর আগের বার আমরা দিয়েছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি, আর মটন রোগনিটা দিয়েছিলাম। মটন রোগনিটা একটু স্পাইসি বেশি, আর বিকজ আমি একটু স্পাইসি জিনিসটা বেশি পছন্দ করি, রাজাও করে মানে। আর হান্ডিটা তো যারা যারা খেয়েছে তারা তো জানোই নিশ্চয়ই, স্পাইসি সল্টি, আর হচ্ছে একটু হালকা মিষ্টি, মানে যেহেতু টমেটোটা বেশি দেওয়া হয় তার জন্য একটু হালকা ধরনের একটু হালকা সুগার মতন লাগে। যাই হোক, খারাপ লাগেনি, মোটামুটি খিদের পেটে ভালোই লেগেছে, যদিও আমরা স্টার্টার খেয়ে পেট ভরিয়ে দিয়েছি। টেস্টি। আমরা মনে হচ্ছে আগের বার না এই পোলাওটা দিইনি, আমরা মনে হচ্ছে অন্য কোনো পোলাও দিয়েছিলাম না, চিকেন পোলাও না, পোলাও না, সরি, এটা তো বিরিয়ানি অর্ডার দিয়েছি।
ভালো তাহলে খেয়ে দেবো, খুব ভালো করে। আগে আমি একটু বিরিয়ানি টেস্ট করে দেখবো, বিরিয়ানি ভালো আছে। গন্ধটাও সুন্দর। আমরা ভেজিটেবল বিরিয়ানি দিয়েছি। আই হেট লবঙ্গ। নাও তুমি নাও। বিরিয়ানিটা ভালো, মোটামুটি খারাপ নয়। এবার আমি মটন হান্ডি, এবার আগেরবার দিয়েছিলাম মটন রোগনি, এবার দিয়েছি মটন হান্ডি। মটনটা ভালো সফট আছে বলো। ভালো। এই বিরিয়ানির মধ্যে অনেক কিছু দিয়ে দিচ্ছে। হুম, এই বিরিয়ানিটার মধ্যে অনেক কিছু দিয়ে দিচ্ছে, ওল দিয়েছে। ভালো লাগছে। ভালো লাগছে রাজা। বিরিয়ানিটা বলো, বিরিয়ানিটার মধ্যে অনেক কিছু দিয়েছে। আমরা আগেরবার কোন বিরিয়ানি নিয়েছিলাম? চিকেন বিরিয়ানিটা। তো এরপরে আমি ভিডিওটা কন্টিনিউ করতে ভুলে গেছিলাম, যদিও বা কারণ অনেক টায়ার্ড ছিলাম। তোমরা যারা যারা আগের ব্লগটা দেখেছো তারা জানোই যে আমরা ইকো পার্কে ঘুরতে গেছিলাম। তো কয়েকটা ছবি শেয়ার করলাম আর ভিডিও শেষ করতেও ভুলে গেছিলাম, তাই এখান দিয়ে আউটরোটা দিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। বাই বাই। Stay a little longer with me, baby. Won't you stay a little